আমরা ডাক্তার নিয়োগ দিচ্ছি 5,000 অতি শীঘ্রই, কথায় কথায় ঢাকায় চলে আসতে না হয়। স্বাস্থ্য খাতে ইতিহাসে সর্বোচ্চ বাজেট আমাদের সরকার অ্যালোকেট করেছেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সামনের দিনগুলোতে আমরা যে কাজগুলো করব তার বেশ কিছু ঘোষণা আমরা ইতিমধ্যেই দিয়েছি, যেগুলো আজকে আপনাদের এই প্রজেক্টের সঙ্গে খুবই রেলিভেন্ট। আমরা বলেছি আমরা প্রাইমারি হেলথ কেয়ারকে আমাদের স্বাস্থ্য খাত পুনর্গঠনের ভিত্তি হিসেবে ধরে নেব এবং সেখানে আমরা 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেব। পাশাপাশি প্রায় 25,000 মিডওয়াইফ নিয়োগ দেওয়ার পরিকল্পনা আমাদের আছে। আমরা ডাক্তার নিয়োগ দিচ্ছি 5,000 অতি শীঘ্রই এবং ভবিষ্যতে আরও ডাক্তার নিয়োগ দেওয়া হবে। এগুলো এই সরকারের কমিটমেন্ট, এগুলো নিয়ে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি। সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথকে এই প্রোগ্রাম থেকে যে লেসনগুলো আমরা শিখেছি, একটা বড় অপরচুনিটি হচ্ছে আমরা যখন এই প্রাইমারি হেলথ কেয়ারটাকে রিমডেল করব, আমরা প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটগুলো গড়ে তুলব, আমাদের মিডওয়াইফরা সেখানে কাজ করবেন, আমাদের হেলথ ওয়ার্কাররা কাজ করবেন। পাশাপাশি আমাদের হেলথ ওয়ার্কাররা এখন 3-4 রকম কাজ করেন এবং 3-4 রকম অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারের মধ্যে আছেন। সেটাকে স্ট্রিমলাইন করার একটা চেষ্টা আমাদের থাকবে। মূল কথা হচ্ছে এই হেলথ কেয়ার ওয়ার্কারদেরকে আমরা রিট্রেইন করব নতুনভাবে এবং তারা যেন কম্প্রিহেন্সিভ সার্ভিস ডেলিভারি করতে পারে। সেইখানে আমরা এনশিওর করব যে সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ যেন হাই প্রায়োরিটি পায় সেই ট্রেনিংয়ের ভেতর দিয়ে। তাহলে যেটা হবে, আমরা বারবার বলি মানুষের দোরগোড়ায় এই সেবাগুলোকে নিয়ে যেতে হবে এবং ওই হেলথ ওয়ার্কাররাই পারবেন তাদের রেগুলার ভিজিটের মাধ্যমে সেখানে কাজ করতে। এই প্রোগ্রাম থেকে আমরা কমিউনিটি এনগেজমেন্টের যে কমিউনিটি পার্টিসিপেশনের যে প্রক্রিয়াগুলো, প্রসেসগুলো দেখেছি সাকসেসফুল হয়েছে, সেগুলোকে আমরা ইনকর্পোরেট করতে পারি স্থানীয় পর্যায়ে। পাশাপাশি আমাদের সরকার কিছু বিশেষায়িত স্বাস্থ্যসেবা নতুন করে ভালো করে গড়ে তোলার ব্যাপারে অগ্রাধিকার দিচ্ছে। উইমেন্স হেলথ সেখানে একটি প্রায়োরিটি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছেন কমপক্ষে একটি, সম্ভব হলে 2টি উইমেন্স হেলথ ইনস্টিটিউট আমরা বাংলাদেশে গড়ে তুলব, যেখানে বিশেষায়িত সব রকম সেবা, প্রশিক্ষণ এবং গবেষণার সুযোগ থাকবে আমাদের ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য। আমরা আগামী দিনের স্বাস্থ্যসেবায় চাচ্ছি যে মানুষকে যেন যে কোনো জটিল রোগের জন্য কথায় কথায় ঢাকায় চলে আসতে না হয়। বাংলাদেশের 70% মানুষ রুরাল পপুলেশন, তারা রুরাল এরিয়াতে থাকেন, কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদের হেলথ ওয়ার্কফোর্স, বিশেষ করে ডাক্তারদের প্রায় 70% থাকেন বড় শহরগুলোতে। এই যে একটা বৈষম্য, যে কারণে আমাদের বিশাল অংশের গ্রামীণ জনগোষ্ঠী কিন্তু স্বাস্থ্যসেবা পাচ্ছে না।